দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাত জেগে খেলা দেখার ফল পাইছি, সেটা হচ্ছে বাংলাদেশ হেরে গেছে 119 রান, সরি 114 রান তারা চেস করতে পারে নাই। শেষ পর্যন্ত তারা 109 রান করতে পারছে 7 উইকেট হারায়। তো আসলে কার দোষ দেবো, কিসের দোষ দেবো আমি জানি না। পিচ কন্ডিশন খারাপ, এটা আগে থেকেই বলছিলাম যে 120 রানের নিচে যদি করে তাহলে বাংলাদেশ জিতবে। আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত জিতার মতো একটা পর্যায়ে দিয়েছিল, কিন্তু সেই কি থেকে কি ঘটনা ঘটে গেল আমি বুঝলাম না। আম্পায়ার ছিল, যারা আম্পায়ার ছিল মাঠে, আমার কাছে মনে হয় যেন আম্পায়াররা হাতে ধরে সাউথ আফ্রিকার টিমকে জিতাই দিল। তৌহিদ হৃদয়ের একটা অসময়ের একটা আউট, যে আউটটা দিল তৌহিদ হৃদয় আম্পায়ার। মানে এখন আমি আসলে কি বলবো, অ্যাজ এ বাংলাদেশ সাপোর্টার, বাংলাদেশি ফ্যান, এই ধরনের প্ল্যাটফর্মে আসলে গালাগালি করা যায় না। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে মানে আমি চাইলে গালাগালি করতে পারি, কিন্তু আমার আসলে গালাগালি করার মতো কোনো মেন্টালিটি নাই। 17 17তম ওভারে 18 বলে 20 রান রাখে বাংলাদেশের হাতে আছে 6 উইকেট। এরকম একটা ম্যাচ বাংলাদেশ 6 উইকেটে জিততে পারে না। আহ, মানে আমার আসলে বলার মতো কোনো জায়গা নাই, বলার মতো কোনো প্লেস নাই। এই জায়গায় যে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা বলেন ব্যাপারটা কি হয়েছে। রাবাডা আসলো বোলিং করার জন্য, ওভারের প্রথম বল, কোনো রকমের কোনো আপিল নাই, কোনো অ্যাপ্লিকেশন নাই, কিচ্ছু নাই। কেউ একটা উইদাউট রাবাডা, রাবাডা খেলে হাত উঁচা করলো এরকম করে, কিছু বললো না, কিছু বললো না। এটা যদি একটা মিডল স্ট্যাম্পের বল থাকতো বা মিডল আর লেগ স্ট্যাম্পের মাঝামাঝি গিয়ে হিট করতো, তাহলে না হয় আমি বুঝে নিতাম যে ঠিক আছে আউট দিয়ে দিচ্ছে আম্পায়ার সাথে সাথে। ওই আম্পায়ার আউট দেওয়ার জন্য বসে ছিল, বাংলাদেশকে আউটটা যে দিবে, আউটটা দেওয়ার জন্য বসে ছিল যে একটা অ্যাপিল হবে, অ্যাপিলের সাথে সাথে আঙুল উঁচা করে দিব, বাস। এটা আপনারা কিভাবে ভাবেন? তারপরে আউটটা যে হইলো, লেগ স্ট্যাম্পের বাইরের সাইডের বল, হাইটও অনেক বেশি, জাস্ট খালি লেগ স্ট্যাম্পে একটু ক্লিক করছে, তাতে আউট হয়ে গেল। তাহলে এখন আপনারা বলেন, এটা কি আম্পায়ার হারাই দিল না? আম্পায়ার ফ্যাসিলিটিস কি সাউথ আফ্রিকাকে দিল না? এরকম একটা ম্যাচে ঠিক আছে বাংলাদেশ হারছে, আমার কোনো সমস্যা নাই, বাংলাদেশ 4 রানে হারছে। দেয়ার ওয়াজ এ ভেরি টাফ ফাইট। ঠিক আছে, এটা আমরা খেলা দেখছি, আমরা যারা খেলা দেখছি তারা বলতে পারবো খেলাটা, ফাইটটা কিরকম হচ্ছে। শেষ পর্যায়ের দিকে ব্যাটসম্যান এসে মাহমুদুল্লাহ রিয়াদ, কেশব মহারাজ 1 ওভারে 3টা ফুল টাচ দিয়ে দিল। জাকির আলী অনেক কিছু করতে পারলো না, সেটাতে একটা ডাবল রান নিল। মাহমুদুল্লাহ ফুল টাচে একটা ক্যাচ উঠায় দিল। লাস্টের বলটাও তাসকিন একটা হাই ফুল টাচ ছিল, কিছু করতে পারলো না। আসলে ল্যাকিংস কাদের? ল্যাকিংস কি আমাদের, নাকি আমাদের আসলে যে মোমেন্টামটা ছিল একটা খেলার পর, যে মোমেন্টামটাকে আম্পায়ার নষ্ট করে দিল না? আপনাদের কি মনে হয় দর্শক, আমাকে এখানে কমেন্টস করে জানান। আমার জিনিসটা হজম করতে খুব কষ্ট হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, গতকালকে পাকিস্তান হারছে, ভারতের সাথে 120 রান চেস করতে পারে নাই, হাতে 8 উইকেট নিয়ে 48 বল 48 করতে পারে না। বাট ভাই, ভারত আর সাউথ আফ্রিকাতে একসাথে মিলালে হবে না। ভারত পাকিস্তানের খেলায় পাকিস্তান অনেক বেশি প্রেশার নিয়ে থাকে, ভারত অনেক বেশি প্রেশার নিয়ে থাকে। প্রেশার এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু বাংলাদেশ আর সাউথ আফ্রিকার খেলায় বাংলাদেশ আমার কাছে মনে হয় যেন চাপ ফ্রি ছিল। এই ম্যাচটা বাংলাদেশের জিতার কথা ছিল, এই ম্যাচটা বাংলাদেশের জিতার কথা ছিল। এখন এই আম্পায়ারকে প্রশ্ন কে করবে ভাই? বাংলাদেশকে নিয়ে কথাটা কে বলবে? কথাটা কে বলবে বাংলাদেশকে নিয়ে? বাংলাদেশ জিতা ম্যাচটা আম্পায়ারই হারাইছে। আমাকে যদি 100 বার জিজ্ঞেস করে আমি বলবো আম্পায়ার হারাইছে, আম্পায়ার হারাইছে, আম্পায়ার হারাইছে। আসলে বলার কোনো কিছু নাই, মনটা খুব খারাপ। রাত জেগে যারা আমরা বাংলাদেশ সাপোর্ট করি, বাংলাদেশের খেলা দেখি, এরকম লো স্কোরিং হইতে পারে, বাট লো স্কোরিং, এত লো স্কোরিং ম্যাচ যখন রান আসলে চেজ হয় না, সেইখানে ক্রিকেটের কোনো মজা থাকে না, ক্রিকেট খেলার কোনো রকমের মজা থাকে না। আর কি বলবো, আসলে কিছু ব্যাপার আছে। সাকিব আল হাসানকে আমি দেখতেছি বাংলাদেশের, সাকিব আল হাসান, সাকিব আল হাসান আপনি কি, সাকিব আল হাসান মানে কি খেলে ও? কি খেলে? গত ম্যাচেও 2 রান 3 রান, এই ম্যাচেও 2 রান 3 রান, একটু লাস্ট মোমেন্টে বাংলাদেশ যখন হারতেছে, ডাগা উঠে বসে হাততালি দিয়ে হাসতেছে, তার ভিতরে কোনো লজ্জা শরম আছে? লজ্জা শরম আমার কাছে মনে হয় না নাই। সাকিব আল হাসানের ভিতরে কোনো লজ্জা শরম নাই। মানে সে কেন হাসে, মানে সে যে খেলা নিয়ে কেন সিরিয়াস না আমার কাছে বুঝে আসে না। সে জাস্ট খেলতে আসে, খেলে পিকনিক করে শ্বশুর বাড়ি তার আমেরিকাতে, বাস শেষ। রাত্রে হোটেল থাকে কিনা তাও জানি না, নাকি শ্বশুর বাড়ি গিয়ে থাকে রাত্রে, সেটা সেই ভালো বলতে পারবে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ম্যাচে কি আপনাকে এক সেম প্লেয়ার জিতাবে? তৌহিদ হৃদয় একাই আপনাকে ম্যাচ জিতাবে? মাহমুদুল্লাহ রিয়াদ আপনাকে অলওয়েজ ফিনিশারের ভূমিকা, আপনাকে ফিনিশ করে দিবে ম্যাচ, আপনাকে জিতাই দিবে, সেটাকে আপনি এক্সপেক্ট করতে পারেন? শেষের দিকে সে কেন সবসময় একটা দুইটা সেম প্লেয়ারের উপরে এত প্রেশার থাকবে? তবে হ্যাটস অফ টু তৌহিদ হৃদয়, সে যেভাবে খেলার মোমেন্টামটা ধরে রাখছে, যেভাবে খেলছে, আসলে সত্যি প্রশংসার দাবিদার রাখে, প্রশংসার দাবিদার রাখে। হৃদয় থেকে খেলছে হৃদয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাংলাদেশ হেরে গেছে, রাত্রে ঘুমটুম হবে না। আপনাদের কার ঘুমটুম হবে আমি জানি না, আমার ঘুম হবে না, কারণ আমি একবারই বলছি, আসলে হজম করতে খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। 18 বলে 20 রান লাগে, সেখানে আম্পায়ার সাহেব, একটা নিরপেক্ষ আম্পায়ার, সে এই আউটটা কিভাবে দেয়,
কোন রকমের অ্যাপিল ছাড়া, অ্যাপিল হইতো সবাই মিলে 10 জন 11 জন প্লেয়ার চিৎকার করে ফাটাই দিত আম্পায়ারের কান, আম্পায়ার আউট দিয়ে দিত। ভাই আপনারা যদি আউটটা না দেখে থাকেন আবার গিয়ে দেখেন, হাইলাইটস আসবে, হাইলাইটস দেখতে পারবেন যে 1 সেকেন্ড লাগে না আম্পায়ারের হাত আঙুল উঁচা করতে। ঠিক আছে, বড় বড় টিমগুলো এই সমস্ত বড় বড় খেলায় কিভাবে যে ফ্যাসিলিটিস পায় সেটা কি আইসিসির উপর থেকে নির্দেশনা দেওয়া থাকে কিনা আমি জানি না। কার কি রকমের মন্তব্য আপনাদের সাথে, আমার কথার সাথে আপনাদের কথা একমত কিনা, তাহলে সেটা আমাকে জানান। তবে আমি বলবো যে আসলে বাংলাদেশের টিম যেভাবে খেলতেছে, ভালো খেলছে, এখনো পর্যন্ত ভালোই খেলছে। আমার কাছে খারাপ লাগতেছে বাংলাদেশ হেরে গেছে। লাস্টের 3টা ফুল টাচ বল, অ্যাটলিস্ট একটা বল কাজে লাগানো দরকার ছিল। কোনো পেসার ছিল না, একজন স্পিন বোলার বোলিং করতেছিল, সেইখানে আসলে 4 বলে 7 রান না হয় কিভাবে আমি আসলে বুঝি না, আমার বুঝে আসে না। আপনাদের কি মনে হয়, আপনারা কি বলতে চান সেটা আমাকে কমেন্টস করে জানান। আর নাজমুল হোসেন শান্ত অ্যাজ ইউজুয়াল খুবই বাজে পারফরমেন্স অ্যাজ এ ক্যাপ্টেন। একজন ক্যাপ্টেনের যে পরিমাণ রেসপন্সিবিলিটি থাকার দরকার নাজমুল হোসেন শান্তনের মধ্যে মোটেও তা নাই। সে কি করে, কেন খেলতেছে, কি খেলতেছে আমি জানি না। লিটন কুমার দাস লাস্ট ম্যাচটা ভালো খেলছে, এই ম্যাচটাতে তার ব্যাটিং আবার সেম আগের পর্যায়ে চলে আসছে। আসলে বলার মতো কিছুই নাই। বাংলাদেশের প্ল্যানিং কি করে নামছিল বা প্ল্যানিং এ কোথায় ভুল ছিল কি ছিল এটা তারাই ভালো বলতে পারবে। বাট আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা বাংলাদেশের জেতাটা খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল। এবং বাংলাদেশের মানুষকে আরেকটি এরকম দুঃখজনক রাত উপহার দেওয়ার জন্য বাংলাদেশ টিমকেও আমার কিছু বলার নাই। এরকম আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা অভ্যস্ত। আর আম্পায়ারকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এইভাবে হাতে ধরে ম্যাচটা হারায় দেওয়ার জন্য। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।